এখন করতে তো পারেনি, কারণ হ্যাঁ। ওটা তো বাধা দেবে না। হুম, আর উচিত অনুচিত আবার আমি বলছি নিজের ওপর মানে নির্ভরশীল। একদম। তবে একটা জিনিস আছে, সেটা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কেন, সেটা ফিনান্স সেক্টরে সবাই বলে ডাইভার্সিফিকেশন ভালো, হুম। কিন্তু ওভার ডাইভার্সিফিকেশন ভালো নয়। ভালো নয়। কারণ ওভার ডাইভার্সিফিকেশন করে যে আপনি এক্সট্রা রিটার্ন পাবেন তা নয়। এবার হুম। আপনি যে উদাহরণটা দিলেন, ধরে নিন আমি একটা লার্জ ক্যাপ, আমি হুম। মিড ক্যাপ, স্মল হুম। ক্যাপ, হুম। ফ্লেক্সি ক্যাপ, এই হুম। চারটে রকম ফান্ডে আমি বিনিয়োগ করে আছি। হুম। এবং ধরে নিন এসআইপি করছি, হুম। প্রতি মাসে এসআইপি করছি। হুম। হুম। আমার ব্যক্তিগত ভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, তবে আমি বলবো আপনার আর কোথাও দেখার দরকার নেই। কেননা লার্জ, মিড, স্মল মিলিয়ে লার্জ ক্যাপ কি সবচেয়ে স্টেবিলিটি। বড় 100টা কোম্পানি, মিড একটা। ক্যাপ হচ্ছে তারপরে 150টা কোম্পানি, 150টা কোম্পানি, হ্যাঁ। স্মল ক্যাপ হচ্ছে তারপরে 250টা কোম্পানি। হুম। তার মানে কি হলো, টোটাল 500 কোম্পানি হয়ে গেল। 500টা কোম্পানি, হ্যাঁ। ফ্লেক্সি ক্যাপ হচ্ছে এইগুলোর মধ্যে আপনি ফ্লেক্সিবিলিটি আছে। দ্বিতীয় হচ্ছে ফ্লেক্সি ক্যাপে আরেকটা ফ্লেক্সিবিলিটি আছে, হচ্ছে কিছু ডেট নিতে পারে, কিছু ইন্টারন্যাশনাল নিতে পারে, কিছু হুম। ওরা ডেরিভেটিভের ওপর নেয়, ওগুলো সব করে। তো ফন্ডস নিতে পারে মোটামুটি হ্যান ত্যান। এই চারটে ফান্ড ক্যাটাগরি মিলিয়ে আপনার হুম। মোটামুটি মার্কেটে আপনি আপনি আছেন।